ইসরায়েলি বোমায় ফিলিস্তিনের গাজা ধীরে ধীরে ভেঙে পড়ছে। তবে এ ভাঙনের আওয়াজ এখন শোনা যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরেও। নতুন গবেষণা বলছে, সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনে চালানো নামকাওয়াস্তে যুদ্ধের ট্রমা, সহিংসতা আর প্রতিশোধের সংস্কৃতি এবার আঘাত হানছে ইসরায়েলের ভেতরেই। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বিবেচিত এই ভূখণ্ডে বাড়ছে আত্মহত্যা, পারিবারিক নির্যাতন, মানসিক বিপর্যয়। এতে প্রশ্ন ওঠে, দীর্ঘ দখলদারত্ব কি শেষ পর্যন্ত দখলদার রাষ্ট্রকেই গ্রাস করে? গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সমাজে সহিংসতা কেন্দ্রিক এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, সামরিক অভিযান এবং কঠোর প্রতিশোধমূলক নীতির প্রতি দেশটির ভেতরে ব্যাপক সমর্থন তৈরি হয়েছে। তবে সেই একই সহিংস সংস্কৃতি এখন ইসরায়েলের অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থাকেও প্রভাবিত করতে শুরু করেছে। ইসরায়েলের ভেতরে মানসিক স্বাস্থ্য সংকট ভয়াবহ আকার ধারণ করছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা অনুযায়ী যুদ্ধের পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাজার হাজার মানুষ মানসিক সহায়তা নিচ্ছেন, আর যুদ্ধ ফেরত সেনাদের মধ্যেও বাড়ছে ট্রমা ও হতাশা। শুধু মানসিক সংকটই নয়, সামাজিক অস্থিরতাও বাড়ছে দ্রুত। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েছে প্রায় ৪৪%। একই সঙ্গে নারী নির্যাতন, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের দখলদারত্ব ও সামরিকীকৃত রাজনীতি ইসরায়েলি সমাজকে ধীরে ধীরে আরও কঠোর এবং সহিংস করে তুলেছে। এমনকি দেশটির মূলধারার রাজনীতিতেও এখন আপোষ বা কূটনীতির চেয়ে সামরিক শক্তির ভাষাই বেশি জনপ্রিয় হয়ে উঠছে। ইসরায়েলি দার্শনিক ইয়েশায়াহু লাইবোভিচ বহু আগেই সতর্ক করে বলেছিলেন, একটি জাতি দীর্ঘদিন অন্য জনগোষ্ঠীকে দখল করে রাখলে সেই দখলদারত্ব শেষ পর্যন্ত দখলদার সমাজকেও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বর্তমান পরিস্থিতিকে অনেক বিশ্লেষক এই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন হিসেবেই দেখছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশটির বর্তমান সংকট শুধু ৭ অক্টোবরের যুদ্ধ বা সাম্প্রতিক সংঘাতের ফল নয়, বরং কয়েক দশকের দখল, সামরিকীকরণ এবং সহিংস রাজনৈতিক সংস্কৃতির জমে থাকা প্রভাব এখন ইসরায়েলি সমাজের ভেতরেই বিস্ফোরিত হতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, গাজা যুদ্ধ কি শুধু একটি মানবিক বিপর্যয় নয়, বরং ইসরায়েলের ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্র কাঠামোর জন্যও দীর্ঘমেয়াদী সংকটের সূচনা? জেসমিন জাহান, কালবেলা।